নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলছি একটা ক্ষণের কথা, অর্থাৎ একটা সময়। এটাকে বলা হয় দগ্ধ শুক্র। নামটা আপনাদের কাছে নতুন লাগলেও যারা জ্যোতিষ চর্চা করে তাদের কাছে এটা চেনা নাম, চেনা শব্দ, দগ্ধ শুক্র। আমি অবশ্য নিজে জ্যোতিষ চর্চায় বিশ্বাসী নই, করিও না। প্রসঙ্গান্তরে প্রসঙ্গে ক্রমে বলছি কথাটা, যে দুর্গাপুর আইকিউ সিটিতে যে ধর্ষণটি হয়েছে, যে আদিবাসী মহিলা ধর্ষিত হয়েছেন, আর যারা যে করেছে বা যারা করেছে তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। তার মানে কি খাপে খাপ মিলে যাচ্ছে। এই দগ্ধ শুক্র মানে হচ্ছে কি, যে সমস্ত জাতক বা জাতিকা পরস্ত্রী গমন করেন অথবা পরপুরুষ আসক্ত হন এবং এদের রুচিটা সবসময় নিম্নগামী, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে তিনি নিজ জাতি অর্থাৎ হরিজন গিরিজনকে তাদের সঙ্গে ব্যবহারে লিপ্ত হয়। এটাই হচ্ছে দগ্ধ শুক্রর চরিত্র। নারীদের ক্ষেত্রেও তাই, যে উচ্চশিক্ষিতা তিনি একজন ফলওয়ালার প্রেমে পড়ে যান, অথবা কোনো সাঁওতাল কোলফিল নিগ্র তাদের নিয়ে সংসার করতে চান, এদেরকে বলা হয় দগ্ধ শুক্র। তা অন্যান্য প্রভিন্সে জানি না, আমাদের বাংলায় আমি দেখেছি সংখ্যালঘুদের মধ্যে দগ্ধ শুক্র বেশি জাতক আছে। কারণ এ পরিষ্কার সবাই দেখেছে, যখন এই সাঁওতালরা খেতে কাজ করার জন্য শীতকালে একবার বর্ষাকালে একবার আসে, ওদেরকে একটা ঘর দেওয়া হয়, গ্রামের বাইরে একটা ঘর দেওয়া হয়। সেই ঘরে ওরা একটা একটা পরিত্যক্ত বাড়ি দেওয়া হয়, সেখানে ওরা রান্না করে খায় দায়, আর সেখানে যত ইয়ং ছেলেকে জড়ো হয়। এতে সমস্ত গ্রামের ঘটনা। তাদের লক্ষ্য একটাই, যে সাঁওতাল রমণীদের সঙ্গে থাকবো, বিয়ে করব, ওদের সঙ্গে মদ খাবো। এবং এটা শুধু মুসলিমদের নয় বা সংখ্যালঘুদের নয়, হিন্দুরা ব্যাপক হারে যায়। এবং সংখ্যালঘুরা একটু সাহসী হয়, আমাদের মতো ওই হিন্দুদের মতো অত অত বাজ বিচার থাকে না। ওরা সহজেই একজন সাঁওতাল রমণীকে বাড়ি নিয়ে আসে, তাকে বিয়ে করে এবং ঘরে থাকা সুন্দরী শিক্ষিতা স্ত্রীকে ত্যাগ দিয়ে দেয়। হামেশা ঘটনা। প্রচুর গ্রাম, সংখ্যালঘু অধিষ্ঠিত গ্রামগুলো খোঁজ নিলে বুঝতে পারবেন যে সংখ্যালঘুদের একটাই টার্গেট, সংখ্যালঘু যুবকদের, সবার নয়, যারা দগ্ধ শুক্র তাদের। এই বলে রাখি, এই দগ্ধ শুক্র কথাটা কিন্তু আমি জ্যোতিষ পড়ে পাইনি। আমাদের দেশের সবচেয়ে বড় যিনি সাহিত্যিক, সেই সমরেশ বসুর একটা উপন্যাস থেকে পেয়েছি। উনি বলছেন দগ্ধ শুক্রর কথা। এই দগ্ধ শুক্রের জাতক জাতিকাদের নিয়ে ওনার গল্পটা ছিল, গল্পটার নামও ছিল দগ্ধ শুক্র। এবং উনি যে সমস্ত তত্ত্ব এবং জ্যোতিষ চর্চার বিষয় উত্থাপন করেছেন সেই উপন্যাসটিতে, সেটা সেটা পড়েই আমার এই জ্ঞানটা এসেছে, যে তাহলে এই দগ্ধ শুক্র কারা। এই দগ্ধ শুক্র হচ্ছে কি, ওই যে হরিজন মেয়েটির যে বয়ফ্রেন্ড দুর্গাপুরে যিনি রেপ হয়েছেন, যার দ্বারা রেপ হয়েছে, যে সে দগ্ধ শুক্র। এইবার অনেকগুলো ঘটনা এই এই কেসটাতে দেখা গেছে। যেমন হচ্ছে কি, ছেলেটি হচ্ছে কি ওর বয়ফ্রেন্ড বা বন্ধু, তারা যখন বাইরে বেরিয়ে গেল, জঙ্গলে রেপ হলো, তা সেই সে তারপরে তারা দুজনে রেপ হওয়ার পরে তারা দুজনে হাত ধরাধরি করে দুই বন্ধু কলেজে ফিরলে, তো সিসিটিভিতে দেখা গেছে। তা এটা ওদের ভালোবাসার ব্যাপার। এবার যেহেতু বিয়ে হয় নাই, তাহলে পারস্পরিক যে চাওয়া পাওয়ার যে রেসপন্সিবিলিটি সেটা ওদের নেই, যার জন্য ওরা নিজেরাই রেপ করে নিজেরাই আবার অন্য লোকের নামে দোষ চাপাচ্ছে। ঘটনা এইরকমই হয়েছে। অনেক অনেক হাইপোথেসিস করছে। কালকে নন্দিনী ভট্টাচার্য বলে যিনি পুরুষদের অধিকার রক্ষা কমিটিতে থাকেন, তিনি বললেন যে যে ছেলেটি, যে ওর বয়ফ্রেন্ড, তার সঙ্গে মেয়েটিকে দেখা গেছে এবং
সেই মেয়েটি যখন রেপ হয় বা ওরা দুজনে ঘনিষ্ঠ হয় এই বয়ফ্রেন্ডের সঙ্গে, তখন এই ক্রিমিনালগুলো ওদের দেখে ফেলে এবং ব্ল্যাকমেল করতে থাকে, টাকা দাও নইলে তোমাদের ছাড়বো না। তখন ছেলেটি নাকি টাকা নিতে আসে এবং টাকা নিয়ে টাকা কিছু জোগাড় করে তাদের দিয়ে দেয়। এই ধরনের ছেঁড়া ছেঁড়া ঘটনা সিসিটিভিতে দেখা যায়। তা শর্টে শর্ট টাং মানে খাপে খাপ হয়েছে। একজন একজন আদিবাসী মহিলা আর একজন সংখ্যালঘু পুরুষ, এই দুজনের মিলন হতেই হবে, হয়েছেও। এবার কিভাবে হয়েছে সে সে যারা এই নিয়ে কালচার করছে, সারাদিন বিক্ষোভ সমাবেশ করছে এবং পুলিশ, তারা খুঁজুক। সমরেশ বসু যুগ যুগ জিও, আপনি বলেছিলেন এই দগ্ধ শুক্রর কথা। ধন্যবাদ।